যারা বিদেশ আইসা অপহরণ করে এবং মানুষকে গুম করে এবং মানুষকে মারধর করেন, তাদেরকে আজকে আমি একটা কথা বলি, ভাই তোমাদের কি বিবেক আছে? তোমাদের কি মনে করেন মায়া আছে? তোমাদের কি মানুষের প্রতি মায়া নাই? তোমাদের তোমাদের মানুষের প্রতি মায়া নাই? একটা মানুষ বিদেশ আসার আগে অনেক টাকা ঋণ করে আনে, অনেক টাকা সুদি নিয়ে আনে, অনেক টাকা আবার বাড়ি বিচ্ছে আনে, অনেক টাকা বাড়ি বন্দুক দিয়ে আনে, অনেক টাকা জায়গা বন্দুক দিয়ে আনে। তে তোমরা যে মানুষকে কিডন্যাপ করো, তোমরা কি একটু বিবেক নাই? একটা মানুষকে কিডন্যাপ করে নিয়ে এসে আবার মানুষটা মারধর করো। এবং আমাদের মনে করেন প্রবাসীরা এখন বড় আতঙ্ক, এখন আমাদের প্রবাসীরা বড় আতঙ্ক, কারণ আমরা বাঙালিরে কিডন্যাপ করে সেরা মারধর করে সেরা বাড়ির থেকে টাকা আনা। আমি তাদেরকে বলতাছি, ভাই তোমাদের কি মানুষের প্রতি মায়া নাই? তোমাদের মানুষের প্রতি মায়া নাই ভাই? তোমরা একটা মানুষকে কিভাবে মারধর করতে পারো? এবং ছেলেটারে মাইরা তোমরা আবার এই মানুষটাতে টাকা আনাও কিভাবে? তোমরা কিভাবে পারো? একটা মানুষের তোমরা এরকম কিভাবে পারো বলো? এই কাজ তোমরা কিভাবে তোমরা একটা মানুষ হইয়া আরেকটা মানুষকে মূল্যায়ন দিতে জানো না? তোমরা এইগুলা কাজ কিভাবে করো ভাই? তোমরা ভিত্তিক কোনো বিবেক নাই? বিবেক আসেনি ভাই, আমার কথাটা বলেন। আপনারা কথাটা বলেন, বিবেক আসেনি? বিবেক থাকলে আপনারা কখন এরকম কাজ করতে পারতেন কোন? আপনারা, আমি মনে করি আপনাদের বিবেক নাই এই বইতে আজকে, কারণ আপনারা ভিত্তে বিবেক নাই। আপনারা মানুষ নামের অমানুষ, তাই বলে আজকে এরকম কাজ করতে পারেন আপনারা। আপনি বিদেশ আসে একটা মা বাপ ছাড়া, ফ্যামিলি ছাড়া, ওই লোকটা বিদেশ আসে মা বাপ ছাড়া, ফ্যামিলি ছাড়া, ওই আপনারা বিদেশ আসেন মা বাপ বাড়ি বিটা সাইরা সাইরা বিদেশ আসেন। ওই লোকটা এরকম ভাবে বিদেশ আসে, বাড়ি বাড়ি সাইরা, মা বাপ সাইরা, গাড়ি সাইরা, সবকিছু সাইরা বিদেশ আসে। এরপর লোকটারে এরকম ভাবে কিডন্যাপ করেন। আপনাদের মায়া নাই? একবারে মায়া নাই আপনারা যদি মায়া থাকতো একটা লোককে এরকম ভাবে মারধর করতে পারতেন না। কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছি, ছেলেটার গায়ে কোনো কাপড় নাই, ছেলেটার গায়ে শুধু একটা জাঙ্গা আছে। ছেলেটার যে কাপড় চাপড় আছে সব হুইল্লা সেরা ছেলেটারে বাইন্দাতে লাগছে, দুইটা হাত পিছে নিয়ে বাইন্দাতে লাগছে, নিয়ে মনে করেন ফুসাইতেছে আর বলতেছে বাড়িতে টাকা নাই। তো ছেলেটা বলতেছে, ভাই আমি বাড়ি বিচ চাইছি, আমাদের কোনো টাকা নাই। তারপরে আর মায়া লাগে না, আবার মনে করেন বিলি দিয়ে নাম্বার ফুল জিতাছে, তারপরে আর কোনো মায়া লাগে না, কারণ তারা মানুষ নামের কলঙ্ক হয়ে গেছে গিয়া, তাদের কোনো মায়া নাই। আর তারা কিভাবে পারে অপহরণ করবার জন্য, কিভাবে পারে? এগুলা কাজ কারা করে জানেন? এগুলা কাজ কারা করে? যারা মনে করে মা বাবার অবৈধ সন্তান, তারা এইগুলা কাজ করতে পারে, আর এগুলা লোক মনে করেন একদম মানে নিম্ন পরিবারের লোক এইগুলা কাজ করে। আর বেশিরভাগ কারের ধরে জানেন? মাইক্রো ড্রাইভার আছে না, মাইক্রো ড্রাইভার এইগুলা কাজ বেশি করে। মাইক্রো ড্রাইভার ধীরে ধীরে নিয়ে গুম করে নিয়ে এসে মাইর করে টাকা পয়সা দেশ থেকে আনা এসে ছেলেটার জীবনটা হয়তো শেষ করে দেয়, আনাইলে ছেলেটারে ফুঙ্গু বানাই দেয়, ছেলের জীবন একেবারে শেষ করে দেয়, আনাইলে ফুঙ্গু বানাই দেয়। আমরা বাঙালি হয়েছি, বাঙালির কাছে আমরা মনে করেন কোনো আমরা আমরা বাঙালির কাছে আমরা হেল্প পাই না, আমরা কোনো সহযোগিতা পাই না বাঙালির কাছে। একটা বাঙালি আর একটা বাঙালি এরকম ভাবে মারধর করতে পারে বলেন? এখানে আপনিও আজনবী, আমিও আজনবী, ওইখানে আপনিও আজনবী, আমিও ওইখানে আজনবী। আপনারা কিভাবে একটা বাঙালি এরকম ভাবে মারধর করতে পারেন? আপনাদের একটু মায়া লাগে না? আপনারও তো ভাই আছে, ছোট ভাই আছে, বড় ভাই আছে, মা আছে, বাপ আছে, বোন আছে। তে আরেকটা ছেলের তো এরকম ভাবে সবই আছে। আপনার যে জিনিস আছে ওই ছেলেটারও এরকম জিনিস আছে। আপনি যে ছেলেটার গুম করছেন, এই ছেলেটা যদি মনে করেন আর্থিক অবস্থা খারাপ থাকে, তখন হের মা বাপ কোন অবস্থায় যাবে? আপনারা কথাটা চিন্তা করেন, হের মা বাপ কোন অবস্থায় যাবে? হের মা বাপ তো পাগল হয়ে যাবে গা। কারণ এক কথিছে ছেলেরে শুধু টাকাই না ছেলেরে বিদেশ পাঠাইছে, বাড়ি বিচ্ছে বিদেশ পাঠাইছে, টাকা দাঁড়াই নে বিদেশ পাঠাইছে। এখন 5 লাখ টাকা দাঁড়াই নে বিদেশ পাঠাইছে, 5 লাখ টাকা শুধু এনে বিদেশ পাঠাইছে, 5 লাখ টাকার জায়গা বিচ্ছে বিদেশ পাঠাইছে। এখন যদি ছেলেটা কিছুদিন আসার পরে যদি কিডন্যাপ হই, এই ছেলেটার প্রতি আলাদাভাবে আরেকটা টেনশন লাগেনি বলেন?
ওই ছেলেটার আরেকটা রিলেশন আলাদাভাবে লাগে। ওই জন্য বলতাছি আপনাদের কোনো মায়া নাই। আপনাদের যদি মায়া থাকতো, আপনাদের যদি লজ্জা থাকতো, তাহলে এইগুলা কাজ কখনো করতে পারবেন না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।